নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগত। খেলা ছিল মোহনবাগান বনাম ভবানীপুরের এবং সিএফএলে পরপর দ্বিতীয় হারের সম্মুখীন হতে হলো কিন্তু মোহনবাগানকে। এর আগের ম্যাচে কাস্টমস এবং আজ কিন্তু ভবানীপুরের সাথে 1-2 গোলে হারলো মোহনবাগান এবং এই হারের ফলে কিন্তু প্রথম তিনে থেকে পরের রাউন্ডে যাওয়ার দিয়ে কিন্তু বেশ পিছিয়ে পড়লো মোহনবাগান দল এবং ভবানীপুর চলে গেল 1 নম্বরে। আমরা দেখতে পেলাম যে প্রথমার্ধের খেলা যদি আমরা দেখি তাহলে সেখানে দেখা যাবে যে দুই দলই কিন্তু চেষ্টা করছিল মেপে নেবার, তবে বল পজিশন হোক বা ম্যাচের নিয়ন্ত্রণ বেশিরভাগটাই কিন্তু ছিল ভবানীপুরের হাতে। দ্বিতীয়ার্ধে ভেবেছিল মোহনবাগান সমর্থকরা খেলায় কিছু পরিবর্তন আসবে, কিন্তু সেরকম কোনো পরিবর্তন কিন্তু মোহনবাগানের খেলায় আসেনি। উল্টে সময় উত্তর যত সময় বাড়তে থাকে ভবানীপুরের আক্রমণ ভাগ ততই যেন চেপে বসতে থাকে মোহনবাগানের ডিফেন্সের ওপরে এবং সেই মুহূর্তে দাঁড়িয়েই কিন্তু সেই চাপের মুহূর্তেই মোহনবাগানের কিন্তু আরেকটি বড় অসুবিধায় পড়লো যখন আমরা দেখতে পেলাম যে দীপেন্দুর চোট হলো। দীপেন্দুর হ্যামস্ট্রিংয়ের চোট হওয়ার পর দীপেন্দু মাঠ থেকে উঠে যায়। প্রথমার্ধে কিন্তু মোহনবাগানের একজন ডিফেন্ডার মাঠ ছাড়তে বাধ্য হয়েছিলেন চোটের জন্য, অর্থাৎ দুজন যে মোহনবাগানের প্রধান ডিফেন্ডার তারা দুজন কিন্তু মাঠ ছাড়ে। এরপরে ভবানীপুর কিন্তু আরও চাপ সৃষ্টি শুরু করে মোহনবাগানের ওপরে এবং তার ফলপ্রসূতই কিন্তু গোল পেলেন সাহিল হরিজন। সাহিল হরিজনের গোলে ভবানীপুর এগিয়ে যায় 1-0 গোলে। যদিও সেই লিড বেশিক্ষণ ভবানীপুর ধরে রাখতে পারেনি, সেই লিড কিন্তু সমতায় ফিরিয়ে এসেছিল মোহনবাগান। 1-1 করে ফেলে মোহনবাগান, তবে 1-1 করে ফেলার পরেও ম্যাচের নিয়ন্ত্রণ ভবানীপুরের হাত থেকে কিন্তু সরেনি এবং সেইখান থেকেই রবি হাসদার লং রেঞ্জে একটি গোল এবং সেই গোলের সুবাদে 2-1 গোলে কিন্তু ভবানীপুর মোহনবাগানকে হারালো এই ম্যাচটি। মোহনবাগান পরপর দুটি ম্যাচ হারলো এবং ভবানীপুর এই মুহূর্তে সিএফএলে কিন্তু অশ্বমেধের ঘোড়ার মতন এগিয়ে চলেছে। এই নিয়েই যখন সাংবাদিক সম্মেলন করলেন ভবানীপুর কোচ রঞ্জন চৌধুরী, সঙ্গে এসেছিলেন 2 গোল স্কোরার সাহিল হরিজন এবং রবি হাসদা। চলুন শুনে নি রেস স্পোর্টসের পর্দায় তারা কি বললেন। পরপর 2 ম্যাচ হারার পর কিন্তু সাংবাদিক সম্মেলনে আসলেন মোহনবাগান কোচ বাস্তব রায়। চলুন শুনে নি তিনি বা কি বললেন রেস স্পোর্টসের পর্দায়। যেটা ছিল এখন লিগের ফরম্যাটটা অনেক চেঞ্জ হয়েছে। আমি প্রায় 2 বছর ধরে কোচিং করেছি। এর আগে মোহনবাগান যখন তাদের পুরো টিম দিত তখনও আমি এই জয় পেয়েছি, মানে এই জয় আমার কাছে নতুন নয়। তবে নতুন ছেলেদের নিয়ে এরকম পরিস্থিতিতে খেলে জয় পাওয়ার একটা অল ক্রেডিট গোস টু মাই বয় এবং আজকের এই জয়টা স্পেশালি আমি শ্রদ্ধেয় টুটু বোস, আমাদের যে টুটুদা উনি, ওনাকে উৎসর্গ করতে চাইছি। কারণ মোহনবাগান ক্লাবের সঙ্গে উনি যতই জড়িত থাকুক, যে ক্লাবটা উনি নেওয়ার পরে এই জায়গাটা এসছে, এই জায়গাটা চলে এসছে, সেটা থেকে কেউ ভবানীপুর ক্লাব টুটুদার আজকের দিনটা ওই ভদ্রলোককে সত্যি মনে করছে। এর আগেও আমি ভবানীপুর নিয়ে নিজবাংলাকে হারিয়েছি, উনি মেসেজ করেছে সঙ্গে সঙ্গে। এই সমস্ত ছোট ছোট ব্যাপারগুলো মনে পড়ে। তো এই জয়টা ডেফিনেটলি আমার প্লেয়ারদের তো বটেই, অল ক্রেডিট গোস টু মাই প্লেয়ার, বাট স্টিল আমি জয়টা উৎসর্গ করছি টুটুদাকে। আমি বারবার বলেছি যে আমাদের বাংলায় যথেষ্ট ট্যালেন্ট আছে, প্রপার নার্সিংটা হয় না। সেই নার্সিংটা হলে আগামী দিনে আরো আরো খেলোয়াড় আসবে এবং যত বেশি এই ধরনের ম্যাচ হবে তত বেশি হচ্ছে তোমার প্লেয়ারদের মধ্যে তার উৎসাহ উন্মাদনা এগুলো বাড়বে। এবং আমার মনে হয় কলকাতা লিগটাকে আরো একটু যদি এগুলো তো আফটার প্রোডাক্ট, এটাকে যদি আরো একটু সঠিকভাবে যদি একটু ভাবে অর্গানাইজ করে যদি করা যায়, টুর্নামেন্টের ডেট ঠিক থাকে, ডেট পারফেক্ট থাকে, সিকোয়েন্স ঠিক থাকছে না, এগুলো আমাদের কোচদের জন্য চ্যালেঞ্জিং। কারণ আমি আজকে ম্যাচ খেলার পরে কালকে রাত্রে জানতে পারছি যে পরশুদিন পরের ম্যাচটা আমার কবে হবে, সেটাও আদৌ হবে কি না। সেক্ষেত্রে প্রত্যেকটা যে কোনো বড় কাজের জন্য একটা প্রিপারেশন দরকার। তো অ্যাজ এ কোচ আমি বলে না, আমার মনে হয় অন্য যারা কোচ আছে তাদেরও সমস্যা হচ্ছে, এগুলো একটু ভাবলাম, একটু দেখতে হবে, একটু প্রপার টাইমিং, প্রপার মেসেজটা দরকার আছে। আর আমি আবার বলছি যে এখনকার প্রজন্ম ওরা যে আসছিল, অনেকে বলছে যে বাঙালি ছিল, বাঙালি ছিল, আমি একেবারেই একমত নই। তোমরা আজকেও দেখলে এবং আমি প্রত্যেকদিন সব খেলা ফলো করি, অন্যান্য ছোট টিমও খুব ভালো ভালো পোটেনশিয়াল আছে, কিন্তু আমরা সেগুলোকে সঠিক স্কাউটিং করছি না, সঠিক নার্সিং করছি না। যদি সঠিক স্কাউটিং এবং সঠিক নার্সিং করতে পারি, আমি ড্যাম শিওর
আগামী দিনে বাঙালি ছেলেরা আবার ভারতের উপরে কাজ করবে। ওয়ান অফ দ্য বিগ টিম ইন দ্য কান্ট্রি, বিগ ফেসিলিটিস, ভালো কোচ, বাস্তব হচ্ছে ভালো কোচ। সেক্ষেত্রে একটু সময় দিতে হবে, ডেফিনেটলি। আর আমি আজকে জিতেছি বলেই মোহনবাগানকে ছোট করবো তা না, ওরাও যথেষ্ট লড়াই করেছে। সেকেন্ড হাফে আমরা ওদেরকে ডমিনেট করেছি একটু। আমরা যেই পরিকল্পনাগুলো নিয়েছিলাম সেই পরিকল্পনাগুলো আমাদের সফল ম্যাচটা আমাদের কন্ট্রোলে চলে এসেছে। তবে হ্যাঁ, এটা আরো বেশি যখন খেলে, আর এই টিম যদি ডেভেলপমেন্ট হয়, আর তুমি এই কথাটা উস্কে দিলে বলে আমি বলছি, এখন আমি বুঝতে পারছি না যে বড় টিমগুলো ডেভেলপমেন্ট টিম বলে, কিন্তু আমি জানি না, ইফ আই এম নট রং, ডেভেলপমেন্ট টিমে 28 বছর 30 বছর ছেলেরা কি করে আমি দেখি, আমি দেখতে পাচ্ছি, আমি নাম বলবো না কারণ, ডেভেলপমেন্ট টিমে 28 বছর 30 বছরের ছেলেরা খেলছে, টিমে আছে। 28 বছর 30 বছর ছেলে ডেভেলপমেন্ট টিমে থাকবে, তারা তো হচ্ছে সিনিয়র টিমে খেলে। ডেভেলপমেন্ট যদি নাম দাও ডেভেলপমেন্ট টিম, উইদিন 21-22 হওয়া উচিত, যদি তোমাদের চিন্তা ভাবনাটা ওই থাকে যেখান থেকে আমি গ্যাস সাপ্লাই করি। কিন্তু আমি সেটাই বলি যে সিনিয়র ছিল আর্থিক হয়ে যাচ্ছে কিছু আর যারা সিনিয়র টিম থেকে, যারা আইএসএল খেলে সেখান থেকে আসছে, সেটা অলওয়েজ ওয়েলকাম। এতে দর্শকদের আকর্ষণ বাড়ে, খেলার আকর্ষণ বাড়ে। অপোনেন্ট টিমে ছোট টিম যারা আছে, ছোট বলবো না, এগুলো প্রধান টিম, তাদের প্লেয়ারদেরও এনকারেজ হয় যদি অপোনেন্টে দেখা যায় একটা নাম করা প্লেয়ার খেলছে, তারাও নিজেদের সেলফ মোটিভেট করতে পারে। তো এই ওভারঅল এগুলো চলতে থাকে। আগামী দিনে আমি আশা রাখি যে বাংলার ফুটবল, বাংলার ছেলেরা আরো বেশি করে ডমিনেট করবে। আমাদের মনে হয় আমাদের কিছু বলা উচিত না, সেটা সবাই দেখতে পাচ্ছে। আমরা নিজেদের ডে বাই ডে প্রুভ করলে নিশ্চয়ই আমরা খেলবো একটা সময়। আমরা চেষ্টা করছি নিজেদের প্রুভ করে যাওয়া ডে বাই ডে, ওটাই আমাদের কাজ, মাঠে প্রুভ করে যাওয়া, এটাই আমরা চাই। হ্যাঁ, এটা আমার কাছে হচ্ছে, এটা আমি আগেও প্রুভ করেছিলাম, এটা আইএসএল আমাকে বসিয়ে রাখতো, তো আমাকে যতটুকু সময় নিয়েছিল আমি দেখিয়েছি ওখানে। আর এটা অবশ্যই, এটা যদি বাইরে বসিয়ে রাখে তো আমাদের বাঙালি প্লেয়ার কি করে উঠবে, এটা আমাদের কাছে, যেহেতু আমাদেরকে সুযোগ দিলে আমরা আমাদের সেরাটা দেখাতে পারি। এই প্রশ্নটার উত্তর দিয়েছি আমি, তাও তুমি যখন উস্কে দিলে আমি বলছি যে আমার টিমে অ্যাজ এ কোচ এটাই আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং। কারণ আমার টিমে এমন 4টে স্ট্রাইকার আছে যারা যে কোনো দিন খেলার রং বদলে দিতে পারে। সেখানে কাউকে আমি বসিয়ে রেখে লাস্ট 15-20 মিনিট নামাচ্ছি, এটা আমার কাছে চ্যালেঞ্জিং। কারণ রবি হাসদা ওর হচ্ছে ট্রিমেন্ডাস কোয়ালিটি, এবং এর আগে যা ফুটবল খেলে এসছে ওর যা পরিসংখ্যান সেটাও অনেক হাই, কিন্তু আমাকে এগুলো ম্যানেজ করতে হচ্ছে। কারণ সাইড আছে, জিতেন আছে, ও আছে, শ্যামল আছে, পাসওয়ান আছে, তো সো মেনি প্লেয়ার্স, অলমোস্ট ইকুয়ালি গুড। তো সেক্ষেত্রে এটাকে আমার সামলানোর জন্য আমাকে পরিশ্রম করতে হচ্ছে, চিন্তা ভাবনা করতে হচ্ছে যে কি করে এটাকে আমি সামলা। কখনো ওরা একটু, আমি বুঝতে পারি, আমিও তো প্লেয়ার ছিলাম, কোচিং করি, যে কখনো ওরা একটু মনক্ষুণ্ণ হয়, সেটাকে বুঝিয়ে আমার মাথায় হাত দিয়ে গায়ে হাত দিয়ে যে বাবা এটা আমাকে তো এন্ডারতে আমি দুজন দিয়ে শুরু করবো। তো এগুলো মেনটেন করতে হয়। তবে হ্যাঁ, আমি লাকি যে আমার টিমে 4-5টা স্ট্রাইকার আছে, দে আর অল ইকুয়ালি গুড। যখন যাকে দিচ্ছি তারা হচ্ছে আমায় নিরাশ করছে না। এটা আমি আশা রাখি যে লাস্ট ম্যাচ পর্যন্ত এটা ওরা বজায় রাখবে, তাহলে আমাদের টিমের সঙ্গে ওদের সঙ্গে আমাদের টিমও লাভবান হবে। এবং হ্যাঁ, তোমার কোশ্চেনে আমি এখানেই শেষ করবো উত্তরটা দিয়ে যে ইয়েস, আমাদের বাঙালি ছেলেরাও পারে, দে হ্যাভ গট এনাফ পটেনশিয়ালিটি, অনলি এক্সিকিউশন, এবং তাদেরকে সঠিকভাবে সুযোগ দিতে হবে, তাহলে তারা ডেফিনেটলি পারবে। এটা নিয়ে অনেক দিন ধরে আমি চেষ্টা করছি যে আমাকে বড় ম্যাচে একটুখানি সুযোগ 10 মিনিট 15 মিনিট দিয়ে দাও। আমি আমার ভেতর থেকে যেই এতদিন বসিয়েছিল, তো আমি ভেতর থেকে যেটা চাইছিলাম, ওই খিদেটা আমি আজকে এতদিন পর মাঠে নেমে সেটা করতে পেরেছি। তো এটার কাছে আমার আসলে আমি মোহনবাগান ফ্যান, তো আমার ফ্যানের মোহনবাগান বিরুদ্ধে গোল করতে পেরেছি, এটাই অনেক আমার এক্সপেক্ট করে না, আর তো অ্যাকসেপ্ট করবেও না। তবে খেলার পাশে যদি বলতে চাও, আমাদের তুলনামূলক খেলাটা ভালোই হচ্ছিল, কিন্তু আমার দুটো সেন্ট্রাল ডিফেন্ডার যখনই ইনজুরি হয়ে বেরিয়ে যায় তখনই আমার সমস্যাটা তৈরি হয়। কারণ একটা সেন্টিমেন্ট টিম লাইক ভবানীপুর
তাদের প্রতিকূলে ছিল এক্সপিরিয়েন্স ছিল, ভালো ছিল, গুড সাইড। সেক্ষেত্রে ওই দুটো সেন্ট্রাল ডিফেন্ডার বেরিয়ে যাওয়াটা আমার খুব কস্টলি হয়ে গেল, কারণ দুটো ফোর্স চেঞ্জ আমাকে নিতে হলো। যার জন্য সেকেন্ড হাফে যখন 1-1 হলো তখনও খেলাটা টুর্নামূল্য চলছিল, কিন্তু আমি টিম রাখতে পারিনি, কারণ ডিউ টু ওদের আপফ্রন্টের প্রেশারের জন্য। এটা হতেই পারে, ফুটবলের পার্ট অফ দ্য গেম, বাট রেজাল্ট ইজ নট অ্যাকসেপ্টেড। রেজাল্টটা কখনোই কাম্য নয়, এটা মোহনবাগান ছিল রেজাল্ট নয় আমাদের। তবে এখনো কিছু শেষ হয়নি, এখনো আমার 6টা ম্যাচ বাকি আছে। আমি সব টপ 5 টিমের সাথেই খেললাম যারা ওপরে যাওয়ার কন্টেন্টটা। ভবানীপুর হয়তো টপে চলে গেল 16 পয়েন্ট নিয়ে, তারপরে 13, তারপর বাকি 5টা টিম 6টা টিম 10-11তেই আছে। সমসংখ্যক ম্যাচ খেলে বরঞ্চ আমি কম ম্যাচ খেলেছি। তবে এখনো কিছু শেষ হয়নি, তবে আমাকে কামব্যাক করতে হবে, প্লেয়ারদের আরো পরিশ্রম করতে হবে। আজকে হারের কোনো এক্সকিউজ নেই, এটা তো বেটার লেগেছে। এবং আমার 2 হওয়ার পর যদি আরো 2-3টে গোল ভবানীপুর করতো তাহলে অবাক হওয়ার কিছু ছিল না। ওই ওখানে তখন আমার টিম ড্র করার জন্য চলে গেছে, সেখানে কাউন্টারে আসবেই। সেখানে এগুলো ফুটবলের অঙ্গ, এগুলো আমাকে, আমি তো তখন ডিফেন্স করবো না, সেক্ষেত্রে আমি গেলে তারাও আসবে, সেক্ষেত্রে ওপেনিংস হবে, সেটা নিয়ে কোনো প্রতিবন্ধ নেই। ওরা ভালো ফুটবল খেলেছে আর যোগ্য দল হিসেবে জিতেছে। তবে আমার দুটো ফোর্স চেঞ্জ, দুটো সেন্ট্রাল ডিফেন্ডার চলে যাওয়াটা খুব কস্টলি হয়ে গেছে, যার জন্য টিমটা ব্যাক করতে পারি। বিমান করে যে ছেলেটা আছে ওকে নামালাম, তারপর কিয়ান আমার অপশন আছে, কিয়ানকে আপফ্রন্ট করলাম। সুয়েল চেষ্টা করছে, কোনো কারণে হয়তো হচ্ছে না। সুয়েল আগের দিন দুটো গোল করেছে ডুরান্টে, সেই এবার ওই টিমে খেলতে গেলে তোমাকে তো ধারাবাহিকতা রাখতে হবে, সেইটার প্রচন্ড অভাব হয়ে যাচ্ছে। তবে আশা করছি ও পরিশ্রমী ছেলে, ওখান থেকে ব্যাক করছে। ফার্স্ট হাফে কিয়ানের গোলটা যেটা পোস্টে লাগলো, ওটা গোল হয়ে গেলে তো খেলা চুরি চেঞ্জ হয়ে যায়। কন্ট্রোল তো ছিলই, ওরাও সেরকম ভাবে ওপেন করতে পারেনি, আমার টিমও সেরকম ভাবে ওপেন করতে পারেনি, বরঞ্চ আমি একটা চান্স পেয়েছি, কিয়ান দিয়ে পোস্টে লেগেছে। সেক্ষেত্রে ডমিনেশন তুমি যদি বলো সেটা ঠিক না, কারণ ম্যাচটা 50-50 তুল্যমূল্য ছিল। ওরা রিজার্ভ বেঞ্চে তুমি যেটা বললে যে প্লেয়ারগুলো চেঞ্জ করে ওদের অপশন অনেক বেশি ছিল, সেক্ষেত্রে অপশন বেশি থাকার জন্য ওরা সাফল করতে পেরেছে। এবং আমার দুটো সেন্ট্রাল ডিফেন্ডার বেরিয়ে যাওয়াটা এটা একটা সেটব্যাক একটা টিমের পক্ষে, যেখানে একটা বাঙালি অপশন আমাকে রাখতে হবে। সেখানে আমি আর ইকুয়েশন তো আমাকে ব্যালেন্স করতে হবে, আমাকে 6টা বাঙালি তো মাথায় রেখে আমাকে বাকি চেঞ্জ ভাবতে হবে। সেক্ষেত্রে রবিকে সেন্টার হতেই পারে। দেখো এগেইনস্ট দ্য রান গোল, ওরা যদি ওদের মেন্টাল ব্লকেজ থাকতো, ধরো ওরা গোলের সামনে যেত না, গোলে শট মারতো না, বল পোস্টে লাগতো। কিন্তু পরের পর তো চান্স ক্রিয়েট হচ্ছে, মিস হচ্ছে। দেখো মিস পার্ট অফ দ্য গেম, মিস করে ফেলছে টিম। ধরো 90 মিনিট দৌড়চ্ছে না, গোল ওপেনিংস হচ্ছে না, চান্স পাচ্ছে না, আমি বুঝতাম যে সামথিং রং হচ্ছে, কিন্তু কনভার্ট হচ্ছে না। কনভার্টটা হয়ে গেলে রেজাল্টটা অন্যরকম হয়ে যায় না। সেক্ষেত্রে ওদের দোষ দিয়ে লাভ নেই, ওরা চেষ্টা। মোহনবাগান মাঠ থেকে আমি অর্পণ দেবনাথ, রেস স্পোর্টস।